তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো ফোর্থ সেমিস্টারে এবং তোমাদের ইউনিট 4 যে পেপারটি রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, সব থেকে বড় যে ইউনিটটা রয়েছে এবং এখান থেকে 19 নম্বর পরীক্ষায় আসবে, এই ইউনিটের সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আমি এর আগের একটি ভিডিওতে তোমাদের তৃতীয় যে চ্যাপ্টারটি ছিল মহাবিদ্রোহের উপরে, সেই চ্যাপ্টারের সাজেশন দিয়েছি এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমাদের সামনে দিয়েছি। এখন আমরা দেখে নেবো তার পরের যে চ্যাপ্টারটি রয়েছে, অর্থাৎ চতুর্থ যে অধ্যায় বা ইউনিটটা রয়েছে জাতীয়তাবাদ বিচ্ছিন্নতাবাদ। এই ইউনিটের সাজেশন দেখবো 2026-এর সাজেশন। তা 2 ধরনের প্রশ্ন হবে, 8 নম্বরের প্রশ্ন হবে আর 4 বা 3 নম্বরের প্রশ্ন হবে। এবং এই ইউনিটটা থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসবে, প্রায় 19 নাম্বার আসবে, আর বাকি 3টি ইউনিট থেকে 3 × 7 = 21, মোট 40 নম্বরের পরীক্ষা। তো এখানে দেখো যে প্রশ্নগুলো রয়েছে, মাত্র 10টি প্রশ্ন আমি এখানে রেখেছি। এই 10টি প্রশ্ন করলে এর ভিতর থেকে কমন পাবে এবং এখানে 10টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। আগামী 2 সপ্তাহের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের ফার্স্ট ইউনিট যেটা, অর্থাৎ থার্ড ইউনিট, প্রথম ফোর্থ সেমিস্টারের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে তার কোশ্চেন অ্যান্সার সাজেশন সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এক প্রকার। এবং এখানে এখন আমরা পরের যে ইউনিটটা রয়েছে ইউনিট 4, এই ইউনিটের সাজেশন দেখছি। এখন এই ইউনিটের সাজেশন গুলো আমি বোর্ডে লিখে তোমাদের সামনে আলোচনা করছি ঠিকই, কিন্তু এই জায়গা থেকে তোমাদের দেখে বোর্ডে লেখার দরকার নেই। একেবারে শেষে, আলোচনার শেষে আমি অন স্ক্রিনে সাজেশনটা হাতে লিখে তুলে ধরবো তোমাদের সামনে। সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা খাতে লিখে নেবে এবং একটার পর একটা কোশ্চেন অ্যান্সার তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো 8 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষের কারণ। এরপরে রয়েছে আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা। পরেরটি 1885 থেকে 1905 জাতীয় কংগ্রেসের নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এরপরে রয়েছে ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভব এবং তার উত্থানের কারণ। পরেরটি রয়েছে ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। পরেরটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। পরেরটি 1935 সালের ভারত শাসন আইন। পরেরটি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। পরেরটি রয়েছে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। এবং শেষ প্রশ্ন 1946-এর নৌ বিদ্রোহের কারণ ফলাফল। তো এই 10টা প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এর ভিতর থেকেই তোমরা 8 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি 2 সপ্তাহের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে দেখো 3 বা 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের উদ্দেশ্য, সুরাট বিচ্ছেদ, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড, ক্রিপস মিশন, মুসলিম লীগের লক্ষ্য, 1916-র লখনৌ চুক্তি, মল্লেমেন্টো সংস্কার আইন, গান্ধীজি কেন আইন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এবং শেষ প্রশ্ন আইন অমান্য আন্দোলন। এখানেও 10টা প্রশ্ন রয়েছে 4 বা 3-এর জন্য এগুলো। এবং 8 নম্বরের এই 10টা, এই প্রায় 20টা প্রশ্নের উত্তর আমি 2 সপ্তাহের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। এখন আমরা দেখে নেব এই সাজেশনটা পূর্ণাঙ্গ বাক্যে একবার অন স্ক্রিনে। দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার ইউনিট 4 জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এখানে সাজেশন 2026। 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, প্রথম প্রশ্ন, 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ বা জাতীয়তাবাদের উন্মেষের কারণ সংক্ষেপে আলোচনা করো। 2, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো। 3, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের কারণ আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের কিরূপ প্রভাব পড়েছিল। 6 দাগের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের শর্তগুলি আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী লেখো। 8 দাগের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 9 দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। 10 দাগ এবং শেষ প্রশ্ন, 1946 সালের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর, মানে দ্বাদশ শ্রেণীর জন্য 8 নম্বরের যে সমস্ত উত্তর, সেগুলো আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা ইউটিউবে লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। যে ভিডিওগুলো দেখবে সব অনার্স বা কলেজে যারা পড়ে তাদের জন্য সেই সমস্ত অ্যান্সারগুলো দেওয়া আছে। তোমাদের 8 নম্বরের জন্য অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের জন্য যে পারফেক্ট অ্যান্সার এবং ভিডিও, সেগুলো আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। মার্কস 3 বা 4 এর জন্য যে প্রশ্নগুলো করবে, 1, বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল। সুরাট বিচ্ছেদ সম্পর্কে টিকা লেখো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব লেখো।
ক্রিপস মিশন কি? এই মিশনে ভারতে আগমনের প্রতিক্রিয়া কি হয়? মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? 1916 সালের লখনৌ চুক্তির গুরুত্ব লেখো। মরলেমেন্টো সংস্কার আইন সম্পর্কে টিকা লেখো। গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। 10 আইন অমান্য আন্দোলন সম্পর্কে টিকা লেখো। তো এই 10-20-20টা প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।